আসসালামু আলাইকুম ফুটবল প্রিয় বন্ধুরা। আগামী 6 সেপ্টেম্বর শুক্রবার সকাল 6টায় চিলির বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ রয়েছে। শুরুর একাদশে না থাকলেও লিওনেল স্কালোনি পাউলো দিবালাকে পরবর্তীতে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন। নিকোলাস তাগলিয়াফিকো এবং লিওনার্দো বালের্দির স্কোয়াড থেকে বাদ পড়ায় মার্কুস একুনিয়া দলে ডাক পেয়েছেন। চিলির বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ কেমন হবে, বিশেষ করে লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়ার অনুপস্থিতিতে অ্যাটাক লাইন কেমন হবে, আর্জেন্টিনার কোন ফরমেশনে খেলবে, এমন অনেক প্রশ্নই যখন দর্শকদের মনে, তখনই টিআই সুইসপুর জানিয়েছেন যে আর্জেন্টিনা মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি 4-4-2 বা 4-3-3 ফরমেশনের যে কোনো একটি ফরমেশন বেছে নেবেন। স্কোয়াড আপডেটে চলে আসি। রাইট ব্যাক হিসেবে নাহুয়েল মলিনা শুরু করবেন। সেন্টার ব্যাক হিসেবে ক্রিস্টিয়ান রুমেরোর সাথে নিকোলাস ওটামেন্ডি অথবা লিসান্দ্রো মার্টিনেসের যে কোনো একজন শুরু করবেন। লিসান্দ্রো মার্টিনেস সেন্টার ব্যাক হিসেবে শুরু না করলে লেফট ব্যাক হিসেবে শুরু করতে পারেন, অথবা লেফট ব্যাক হিসেবে মার্কুস একুনিয়া শুরু করতে পারেন। মিডফিল্ডার হিসেবে 4-3-3 ফরমেশন হলে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেসের সাথে লিয়ান্ড্রো পারদেস অথবা অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার শুরু করতে পারেন। 4-4-2 ফরমেশন হলে এক্সট্রা মিডফিল্ডার হিসেবে জিওভানি লু সেলসো শুরু করার কথা রয়েছে। অ্যাটাক লাইনে হুলিয়ান আলভারেজের সাথে লাউতারো মার্টিনেজ শুরু করার কথা, তবে 4-3-3 ফরমেশন হলে নিকো গঞ্জালেজও শুরু করতে পারেন। শেষ মুহূর্তে এসে লিওনেল স্কালোনি প্ল্যানে পরিবর্তন আনতে পারেন। আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ফুটবল আপডেটের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।